ওই মা সন্তানের চেহারার দিকে তাকায়, সারাটা দিন সন্তান পরিশ্রম করে আর বিকাল বেলা আইসা বাসার মধ্যে আপনি আবার নিজে নিজে রান্না করে খায়। মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া চৌকের পানিটা সাইরা দে। এরে যুবক, আমি নিজের চৌকে অনেক ঘটনা দেখেছি। অনেক সন্তানরা বিদেশে যাইব রে, বিদেশে যাইব, টাকা পয়সার কোনো ব্যবস্থা নাই, কিন্তু তারপরেও সন্তান বাবারে কই, বাবা গো বন্ধু বান্ধবেরা বিদেশে যায়, আমারও আপনি বিদেশে পাঠাইয়া দেন, কিন্তু 4 লক্ষ 5 লক্ষ টাকা লাগে। বাবা কোথায় থেকে ম্যানেজ করবে এত টাকা? মধ্যবিত্ত ফ্যামিলি, কিন্তু বাবা ঋণ কইরা আপনার সন্তান বিদেশের জন্য একটা ব্যবস্থা কইরা দে। বন্ধু বান্ধব ফুর্তি করে আমোদ করে খাবার দাবারের ব্যবস্থা করে সবাই হাসি মুখে বিদায় দিয়ে দেয়, কিন্তু বাড়ি থেকে বাহির হওয়ার সময় রে দেখবেন কোনো অনেক যুবকেরা যারা বিদেশে যায়, একটা মানুষ মুখের মধ্যে একটা কাপড় দিয়া 2টা চৌকের পানি সাইরা সাইরা কান্দে রে। যতদূর পর্যন্ত চেহারা দেখা যায়, ছেলের গাড়ি দেখা যায়, মা চৌকের পানি সাইরা বিনায় বিনায় কান্দে। যতক্ষণ না পর্যন্ত সন্তান বিদেশের মাটিতে যাইয়া ফোন দিয়া না বলবে আমি এসেছি, ততক্ষণ পর্যন্ত মা হাতের মধ্যে একটা তসবিহ নিয়া যায় নামাজ বিছাইয়া ওই সন্তানের জন্য দোয়া করতে থাকে রে। কখন আমার জাদুমণিটা যাইয়া পৌঁছবে? জবান খুলে বলুন না বাবা, ঠিক কিনা? মায়ের কান্দন যাব জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মারহাবা বলেন। ও মুসলমান, তুমি কি একবারও চিন্তা করলা না এই পৃথিবীতে তো আমি এমনিতেই আসি নাই, এমনিতে বড় হয় নাই, মা বাবা অনেক কষ্ট করেছে। একটা সন্তান যখন মা পেটের মধ্যে ধারণ করে, একটা সন্তানকে যখন ধারণ করে তো কষ্ট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, একটা মা যখন আপনার গর্ভ হয়ে যায়, ওই সময়ে দেখবেন মহিলারা বেশি বেশি নামাজ রোজা করে, কারণ ভিতরের মধ্যে একটা ভয় কাজ করে যে ওই সময়টা যখন সন্তান প্রসব হয় ওই সময়টাতে বাঁচি কি না জানি না। এরকম আছে না নাই? বাঁচি কি না জানি না, এমন একটা অবস্থা হয়, তো কঠিন অবস্থা, কঠিন মুহূর্ত ওই সন্তান প্রসবের সময়। আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ, ওই মা সন্তান পেটের মধ্যে ধারণ কইরা রে তো কষ্ট করে 1 দিন না 2 দিন না 10 মাস 10 দিন কম বেশি মা সন্তানটারে পেটের মধ্যে ধারণ করে মা রাত্রিবেলা যাইয়া ঘুমায়। যখন সন্তান পেটের মধ্যে লাথি মারে রে, সন্তান যখন লাথি মারে ঘুম থেকে বৈশা যায়, ঘরের মানুষেরা জিজ্ঞাসা করে কি হয়েছে, কি হয়েছে তোমার? ওরে মুসলমান, মা তখন বিচার দায়ের করে না, মা নালিশ দেয় না যে আমার সন্তান আমারে লাথি মারছে, বিচার দায়ের করেনি, অভিযোগ করে না। আপনি যখন মার পেটের মধ্যে লাথি মারেন, মা খাবারের প্লেট হাতের মধ্যে নিয়া খাবার খেতে বসলো, কিন্তু আপনি লাথি মেরেছেন, প্লেটটা রাইখা দিছে। মানুষ জিজ্ঞাসা করে বৌমা গো কি হয়েছে, কেন তুমি বাতের পেট রাইখা দিছো? মা তো কোনো অভিযোগ করে না, মা তো কোনো অভিযোগ করে না। আরে মুসলমান, আরে যুবকের দল, ওই মা এত কষ্ট কইরা সন্তানকে দুনিয়ার মুখ দেখায় রে, সন্তানকে দুনিয়ার মুখ দেখায়। ওই বাবা এত কষ্ট কইরা সন্তানকে লালন পালন করে, কিন্তু আজকাল আমাদের সমাজের যুবক ভাইয়েরা, যুবক বোনেরা মা বাবার সাথে আপনার খারাপ আচরণ করে, মা বাবার সাথে দুর্ব্যবহার করে। এরে মুসলমান ইমানদার, কিন্তু আল্লাহ তোমাদেরকে ওয়াজ করে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করো, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ পড়েন।
আরে মুসলমান ইমানদার, নামাজ রোজা হজ যাকাত যা কিছু আছে, মাহফিল করতেছেন, মাহফিল এসেছেন, অসুবিধা নাই। কিন্তু মার সাথে যদি খারাপ ব্যবহার করেন, বাবার সাথে যদি খারাপ ব্যবহার করেন, খোদার কসম রে, ওই মাহফিলে আইসা কোনো লাভ হবে না, হুজুরের ওয়াজ শুই না কোনো লাভ হবে না। নামাজ পইরা যদি কপালে দাগ পালায়া দেন, তারপরেও কোনো কাজ হবে না, কারণ আপনার জান্নাত তো আপনার ঘরে, ঠিক কিনা? মা বাবাকে খুশি রাখতে হবে, মা বাবাকে খেদমত করতে হবে। আজকাল আমাদের সমাজের মানুষেরা হুজুরের কাছে যায় দোয়ার জন্য, আজকে হুজুরের আপনারা যায় মাজারে মাজারে যায় দোয়ার জন্য, অমুক পীর সাহেবের কাছে যায় দোয়ার জন্য, অসুবিধা নাই যাইতে পারেন। কিন্তু ঘরের মধ্যে মার সাথে করে খারাপ ব্যবহার, বাবার সাথে করে খারাপ ব্যবহার, হুজুর আপনাকে জান্নাতে নিতে পারবে না। আপনি যদি মার সাথে ভালো আচরণ করেন, বাবার সাথে যদি আপনি ভালো আচরণ করেন, উত্তম আচরণ করেন, ওই বাবা যখন আপনার জন্য দোয়া করবে রে, ওই মা যখন আপনার জন্য দোয়া করবে, খোদার কসম পৃথিবীর প্রত্যেকটা দুয়ার মধ্যখানে পর্দা থাকে রে, ডাইরেক্টলি আল্লাহর কাছে কবুল হয় না। কিন্তু মা বাবা যদি সন্তানের জন্য নেক দোয়া করে, মা বাবা যদি সন্তানের জন্য বদদোয়া করে, দুটোটাই কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জন্য মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে, বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, মার খেদমত করতে হবে, বাবার খেদমত করতে হবে রে মুসলমান। এই জন্য বলবো বাবা, মা বাবাকে সাইরা কখনো ভাববেন না যে আল্লাহর ইবাদত কইরা জান্নাতে যাবেন, না রে না। মা বাবাকে খুশি রাইখা যাইতে হবে, মা বাবার খেদমত করতে হবে। বাবা, মার দোয়ায় আল্লাহর ওলি হওয়া যায়, আবার মার বদদোয়ায়ও আপনার লাঞ্ছিত বঞ্চিত হয়ে যায়, আছে না নাই? পৃথিবীর জমিনের মধ্যে বুখারীর বর্ণনা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগায় শুনেন। বনি ইসরাইলের এক লোক, যার নাম হলো হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি, মারহাবা কম। বনি ইসরাইলের লোক হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি একজন আবেদ ছিলেন, একজন আল্লাহর ওলি ছিলেন। আরে মুসলমান, কেমন আবেদ ছিলেন জানেননি? যার সবটা সময়, প্রত্যেকটা সময় যার আল্লাহর ইবাদতে কাইটা যাইতো, প্রত্যেকটা সময় যিনি আল্লাহর ইবাদতের মধ্যে মাশগুল থাকতেন, এমন একজন আবেদ ছিলেন, এমন একজন আল্লাহর ওলি ছিলেন। আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ি, আমরা কত সময় আল্লাহর জিকির করি, কিন্তু আল্লাহর এই বান্দা জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি সব সময় আল্লাহর ইবাদতের মধ্যে মাশগুল থাকতেন। একদিন রাত্রিতে গভীর রজনী, মা যাইয়া দরজার মধ্যে টুঙ্কি দিয়েছেন, বাবা জুরাইজ, ও বাবা জুরাইজ, দরজাটা খুলো না, তোমার সাথে একটু কথা বলবো। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি নামাজের মধ্যে ছিলেন, সুবহানাল্লাহ পড়ে, নামাজের মধ্যে ছিলেন। জুরাইজ নামাজ ভাঙবেন নাকি মায়ের ডাকে সাড়া দিবেন ভাবতেছেন, মনে মনে ভাবলেন না, নামাজটা শেষ করি, তারপরে মার সাথে কথা বলবো। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি নামাজ শেষ করে নিলেন, মা চলে গেলেন রাগান্বিত হইয়া। আমার সন্তানকে ডাক দিলাম, সন্তান আমার ডাকটা শুনলো না। আরে মুসলমান ইমানদার, কোন কোন রওয়ায়াতের মধ্যে পাওয়া যায় এইভাবে মা একবার না তিনবার ডাক দিছেন, কিন্তু জুরাইজ নামাজের মধ্যে ছিলেন, দরজা খুলেন না। ওইদিকে মা আপনার রাগান্বিত হইয়া, মা গুসা হইয়া আল্লাহর দরবারে একটা ফরিয়াদ জানাইলেন, আল্লাহ, আমার সন্তান এই আপনার এই সময়ের একজন বড় আবেদ, একজন আমলওয়ালা, কিন্তু আমি মা হইয়া আজকে তোমার দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ, আমি মার ডাকে আমার সন্তানটা সাড়া দিল না। আল্লাহ, তোমার কাছে দোয়া করি, দোয়া করি, আমার সন্তান যত বড় আবেদ হোক না কেন, আমার সন্তান আমি মাকে কষ্ট দিয়েছে, আল্লাহ তুমি তারে এই দুনিয়ার জমিনের মধ্যে ততক্ষণ তুমি মৃত্যু দিও না, যতক্ষণ সে একটা আপনার লাঞ্ছিত বঞ্চিত বেশ্যা একটা নারীর ফাঁদের মধ্যে না পড়ে, ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু দিও না। একজন আবেদ ছিলেন তিনি, কিন্তু মা এই দোয়াটা করছেন, বদদোয়া করছেন, মা ডাক দিছেন, সন্তান ডাকে সাড়া দেয় নাই। মা কষ্ট নিয়েছেন ভিতরের মধ্যে, এই বদদোয়াটা করছেন যে আল্লাহ, আমার সন্তান আমার ডাকে সাড়া দেয় নাই, আল্লাহ আপনি তাকে ব্যবসা আপনার খারাপ লম্পট মহিলার সাথে দেখা না করাইয়া, ফাঁদে না ফালাইয়া তাকে মৃত্যু দিও না। সাথে সাথে আল্লাহ পাক মার বদদুয়া কবুল কইরা নিছে।
মার নেক দোয়া কবুল হয়, বাবার নেক দোয়া কবুল হয়, বদ দোয়া কিন্তু আল্লাহর কাছে কবুল হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। এবার গভীর রজনী 3 দিন পরে জুরাইজ এইভাবে নামাজের মধ্যে দাঁড়ানো, নামাজ আদায় করিয়া উনি একটু রেস্টের মধ্যে ছিলেন। ওই সময়ে ওই এলাকার একটা নষ্ট মহিলা, খারাপ মহিলা জুরাইজ রহমতুল্লাহ আলাইহির ঘরের দরজার মধ্যে টুঙ্কি দিছে। জুরাইজ দরজাটা খুলো, তাকায় দেখো না আমি কে এসেছি তোমার কাছে। হযরতে জুরাইজ রহমতুল্লাহ আলাইহি কয়, কে আপনি এত রাত্রিতে? কয়, তাকাইয়া দেখো আমি কত সুন্দর রূপসী, আমি এসেছি সাজগুজ করে তোমার কাছে আজকে মনের খায়েশ মেটানোর জন্য। জুরা বলেন না নাউজুবিল্লাহ। জুরাইজ একটা ডাক দিয়া কই, কে গো, কে তুমি? কে তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? তোমার অন্তরের মধ্যে কি আমার মালিকের ডর না? এমন কথা কেমনে তুমি বলতে পারলা? না গো না, এটা কখনো সম্ভব হবে না। ডাক দিয়া কয়, মহিলা জুরাইজ রে, এত সুবর্ণ সুযোগ পাইয়া এখন তো কোনো মানুষ দেখবে দূরের কথা, একটা পশু পাখিও দেখবে না। জুরাইজ ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ যদিও না দেখে রে, কিন্তু একজন আমার মালিক, আমার আল্লাহ রাব্বুল আলামিন সব দেখতেছে। সুবহানাল্লাহ। মহিলা সেখানের মধ্যে প্রশ্রয় না পাইয়া, দেখেন বাবা মার দোয়া কেমনে কবুল হয়, একটু গভীর মনোযোগ দেন। ওই মহিলাটা সেখানে প্রশ্রয় না পাইয়া পাহাড় থেকে নামিয়া, জঙ্গল থেকে নামিয়া পাশে একটা রাখাল আপনার বকরি চড়ায়, গরু চড়ায়, রাখালের কাছে গেছে। রাখালের কাছে যায়, রাখাল তাকায় দেখো আমি কত সুন্দর রূপসী, তুমি কি আমার সাথে তোমার মনের খায়েশ পূরণ করবা? আমি কত সুন্দর। রাখাল মানুষ, সে তো ভাবছে আয় হায় রে, জীবনে আর নাও তো হইতে পারি এমন চান্স। এটা কিভাবে আপনার হাতছাড়া করা যায়? দুজনে আপনার খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে। এইভাবে দিন যাইতে যাইতে মহিলার পেটের মধ্যে সন্তান চলে আসলো। নাউজুবিল্লাহ বলেন। মহিলার গর্ভে সন্তান। মহিলা আস্তে আস্তে মহিলার পেট যখন বড় হইতে লাগলো, এলাকার মানুষ সবাই বলা বলি করে, এই মহিলা তোমার চরিত্র খারাপ, তোমার তো বিবাহ হয় নাই, তোমার পেটের মধ্যে কার সন্তান? মহিলা কার কথা বলবে ভাবছে যে ভালো কিছুর নামেই বলি, যদি যাই তাহলে ভালো একজনের কাছেই যায়। কই জানেন না, আপনারা যার কাছে যাইয়া পানি ফোড়া আনেন, তেল ফোড়া আনেন, যাকে আপনারা আল্লাহর ওলি ভাবেন, উনি হলো আমার এই সন্তানের বাবা, যার নাম হলো জুরাইজ। সত্য না মিথ্যা? এটা কি সত্য না মিথ্যা বলছে? মিথ্যা। কই জুরাইজ হলো আমার এই সন্তানের বাবা। এলাকার মানুষ, লোকজন সবাই আশ্চর্য হয়ে গেল। উনাকে এত ভালো ভাবতাম, উনি একজন আল্লাহর ওলি আমরা ভাবতাম। মহিলা কই, উনি রাতের বেলা কুকর্ম করে, দিনের বেলা উনি আল্লাহর ওলিগিরি দেখায়। এলাকার মানুষেরা আশ্চর্য হইয়া জুরাইজ রহমতুল্লাহি আলাইহির কাছে যাইয়া ডাক দেখো, জুরাইজ আসো, তোমার রুম থেকে বাহির হও। হযরতে জুরাইজ রহমতুল্লাহি আলাইহিকে তারা আপনার পিটুনি দিয়েছে, আঘাত করেছে, শরীরের মধ্যে রক্তাক্ত করেছে। জুরাইজ ডাক দিয়ে কয়, ওরে এলাকার মানুষেরা আমার কথাটা শোনো না, আমি ওই মহিলার সাথে খারাপ কাজে লিপ্ত হই নাই রে, আমি ওই মহিলার সাথে খারাপ কাজে লিপ্ত হই নাই। ডাক দিয়ে কয়, তোমার কোনো কথা আমরা শুনবো না। মহিলা তো নিজেই স্বীকার করেছে। আরে মুসলমান ইমানদার, জুরাইজ রহমতুল্লাহি আলাইহির কোনো কথা শুনতে চায় না। এলাকার মানুষ তখন ডাক দিয়ে কয়, জুরাইজ যদি তোমার কোনো কথা থাকে, তোমার কোনো সাক্ষী প্রমাণ থাকে, তাহলে সাক্ষী প্রমাণ নিয়ে আসো, আমরা বিচার বৈঠকের মধ্যে বসবো। সবাই মিলে আপনার মিটিং এর ব্যবস্থা করলো। জুরাইজ গভীর রজনী হইয়া গেল, যায় নামাজ বিছাইয়া মালিকের দরবারে সেজদা দিয়া কান্দে, আল্লাহ গো, ও আমার মালিক, আপনি তো দেখেছেন আমি জুরাইজ এমন কাম কখনো করতে পারি
পারি না। আল্লাহ, এই মানুষদেরকে আমি কেমনে বুঝাইমু, কেমনে আমি তার প্রমাণ দিমু? আল্লাহ, তুমি তো আমার দোয়া কবুল করো গো। আল্লাহ, তুমি তোমারে ভালোবাসো। আল্লাহ, কেমনে আমি তাদের কাছ থেকে আমি আপনার উদ্ধার হতে পারবো? কেমনে আমি তাদেরকে সত্যটা প্রকাশ করতে পারবো? আল্লাহ, তুমি আমাকে এমন একটা তৌফিক দান করে দাও। এই মহিলার পেটের ভিতরে যে সন্তান, মহিলার সন্তান কিন্তু দুনিয়াতে আসে না, এই পেটের মধ্যে সন্তানটা বড় হইছে আস্তে আস্তে কইরা। জুরাইজ ডাক দিয়ে কয়, আল্লাহ, আপনি ওই সন্তানটাকে, ওই সন্তানের জবান আপনি কুইলা দিবেন গো। যে যা কিছু পারে না, দুনিয়ার মানুষের পক্ষে যেটা সম্ভব নয়, তিনি পারেন। জবান খুলে বলুন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওই মহিলার পেটের ভিতরে যেই সন্তানটা 6-7 মাস হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের জবান কইলা দিছে। সবাই মিটিংয়ের মধ্যে বসা, সবাই বসা। জুরাইজের বিচার হবে, জুরাইজের বিচার হবে আজকে। এতদিন জানতাম আল্লাহর ওলি, কিন্তু আজকে তা সব প্রকাশ হয়ে গেছে। সবাই আশ্চর্য হয়ে বসে রয়েছে। ওই সময় জুরাইজ ডাক দিয়ে কই, রে এলাকার মানুষেরা রে, আমি তোমাদের কাছে কি সাক্ষী দেব রে? সাক্ষী দেবে ওই মহিলার গর্ভে যেই সন্তান। এইভাবে জুরাইজ যখন সাদুত আঙ্গুলি দ্বারা ইশারা করে দিলেন, এ মহিলার পেটের সন্তান, তুমি নিজেই বলে দাও তোমার বাবাকে। যেই মাত্র জুরাইজ রহমতুল্লাহ আলাইহি এইভাবে আঙ্গুলটা তুলিয়া মহিলার পেটের দিকে সন্তানকে উদ্দেশ্য করে বললেন, ওই মহিলার পেটের ভিতর থেকে সন্তান একটা ডাক দিয়া কই, ওরে দুনিয়ার মানুষ, ওরে এলাকার মানুষেরা, ওই জুরাইজ আমার বাবা নয় রে, আমার বাবা হলো ওই এলাকার রাখাল। আমার বাবা হলো এলাকার রাখাল। সমস্ত মানুষগুলা আশ্চর্য হয়ে গেছে, কারণ উনি তো কখনো এমন কাজ করতে পারে না। তো এটার মূল কারণ হলো ওই যে মা বদদুয়া করেছিলেন, মা যে বলেছিলেন, আল্লাহ আমার সন্তান তো বড় আবেদ, আমার সন্তান তো নেককার, কিন্তু আমি মাকে কষ্ট দিল, আমি মায়ের ডাকে সাড়া দেয় নাই। আল্লাহ, তুমি একটা নষ্ট মহিলার ফাঁদে না ফালাইয়া আমার সন্তানকে তুমি মৃত্যু দিও না। সুবহানাল্লাহ। ওই মার বদদুয়া কিন্তু আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। মার বদদুয়া কবুল হয়ে গেছে। আপনি যত বড়ই আলেম হন না কেন, যত বড়ই আবেদ হন না কেন, কিন্তু মা বাবার জন্য আপনি এত বড় কিছু না। মা বাবার সব সময় খেদমত করতে হবে, মা বাবার সাথে সব সময় আমি উত্তম ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ পড়েন। আমার মায়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগায় শুনেন। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে রাসূল বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টিতে সন্তুষ্টি হয়ে যায় কে? আর মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়ে যায়। এই জন্য ফাইলগাঁও গ্রামের ভাইরা, ও ফাইলগাঁও গ্রামের যুবকেরা, আশেপাশে এলাকার মানুষেরা শুনে নাও। এই জন্য বলবো, মার সাথে ধমক দিয়ে কথা বলবেন না, বাবার সাথে ধমক দিয়ে কথা বলবেন না। মাকে আমি ধমক দিয়ে কথা বলি, মা যদি কয় বাবা এইটা এমনে না, আমরা মার একটা জারা দিয়ে কথা বলি। বাবা মুরব্বী হয়ে গেছে, বাবা একটা কথা বলছে, কয় এই মিয়া তুমি বুড়া হয়ে গেছো, তুমি কি চিনো এখন? এইভাবে বলে কি বলে না? আপনি যে বাবাকে এইভাবে ধমক দিলেন, মাকে এইভাবে ধমক দিলেন, বাবা কষ্ট পাইছে। ওই বাবাটা যদি আল্লাহর কাছে একটু বদদুয়া করে, তোমার আবার দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবে যুবক। এই জন্য মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। এই জন্য কবি বলেন, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। জুনে কোন মারহাবা। এরে মুসলমান ইমানদার, গভীর মনোযোগ।
অন্তরের কান লাগায় শুনেন। ওরে যুবক ভাইরা, আজকে বুঝি তুমি প্রবাসে থাকো, আজকে প্রবাসে যাইয়া, আজকে ইউরোপ কান্ট্রিতে যাইয়া আজকে তুমি বড় লোক হইয়া গেছো, আজকে টাকা পয়সার তোমার অভাব নাই, কিন্তু বাড়িতে তুমি ফোন দেও, তো বাড়িতে তুমি ফোন দিয়া তোমার ওয়াইফের সাথে কথা বলো, তোমার বন্ধু বান্ধবের সাথে কথা বলো, কিন্তু অনেক সন্তান আছে মারে ফোন দিয়া জিগায় না, বাবার সাথে ফোন দিয়া কথা বলে না। এরে দুনিয়ার মানুষ, পৃথিবীর বন্ধু বান্ধব আপনাকে স্বার্থের জন্য ভালোবাসবে, ঠিক কিনা বলেন? আপনি প্রবাসে আছেন, আপনার বন্ধু আপনাকে ফোন দিয়ে বলবে, বন্ধু রে কখন দেশে আসবে? বলতেছে 1 মাস পরেই বন্ধু আসতেছি, আমার জন্য একটা আইফোন আনিস, আমার জন্য এই সেই নানানটা আনিস। বউয়ের কাছে ফোন দিচ্ছেন, বউ আপনার কাছে এই সেই বলবে, কিন্তু জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী বাবা সন্তানের কাছে কিছুই চায় না রে। ওই মা সন্তানের চেহারার দিকে তাকায়, সারাটা দিন সন্তান পরিশ্রম করে, আর বিকাল বেলা আইসা বাসার মধ্যে আপনি আবার নিজে নিজে রান্না করে খায়। মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া চৌকের পানিটা সাইরা দে। এরে যুবক, আমি নিজের চৌকে অনেক ঘটনা দেখেছি। অনেক সন্তানরা বিদেশে যাইব রে, বিদেশে যাইব, টাকা পয়সার কোনো ব্যবস্থা নাই, কিন্তু তারপরেও সন্তান বাবারে কই, বাবা গো বন্ধু বান্ধবেরা বিদেশে যায়, আমারও আপনি বিদেশে পাঠাইয়া দেন, কিন্তু 4 লক্ষ 5 লক্ষ টাকা লাগে। বাবা কোথায় থেকে ম্যানেজ করবে এত টাকা? মধ্যবিত্ত ফ্যামিলি, কিন্তু বাবা ঋণ কইরা আপনার সন্তান বিদেশের জন্য একটা ব্যবস্থা কইরা দে। বন্ধু বান্ধব ফুর্তি করে আমোদ করে খাবার দাবারের ব্যবস্থা করে সবাই হাসি মুখে বিদায় দিয়ে দেয় রে, কিন্তু বাড়ি থেকে বাহির হওয়ার সময় রে দেখবেন কোনো অনেক যুবকেরা যারা বিদেশে যায়, একটা মানুষ মুখের মধ্যে একটা কাপড় দিয়া 2টা চৌকের পানি সাইরা সাইরা কান্দে রে। যতদূর পর্যন্ত চেহারা দেখা যায়, ছেলের গাড়ি দেখা যায়, মা চৌকের পানি সাইরা বিনায় বিনায় কান্দে। যতক্ষণ না পর্যন্ত সন্তান বিদেশের মাটিতে যাইয়া ফোন দিয়া না বলবে আমি এসেছি, ততক্ষণ পর্যন্ত মা হাতের মধ্যে একটা তসবিহ নিয়া যায় নামাজ বিছাইয়া ওই সন্তানের জন্য দোয়া করতে থাকে রে। কখন আমার জাদুমণিটা যাইয়া পৌঁছবে? জবান খুলে বলুন না বাবা, ঠিক কিনা? মায়ের কান্দন যাব জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মারহাবা বলেন। ওরে যুবক ভাই, এইভাবে প্রত্যেকটা বাবা সন্তানের জন্য কষ্ট করবে। তুমি যখন 3 বছর 4 বছরের, তুমি যখন বাবা বইলা তুমি ডাক দাও, বাবা বাজারে যাইব, পকেটের মধ্যে টাকা নাই, কিন্তু ঋণ করে হলেও সন্তানের জন্য বেগটা ভরে বাজার থেকে বাজার নিয়ে আসে, ঠিক কিনা বলো? কোথায় থেকে টাকা আসলো তুমি তো একদিন জিজ্ঞাসা করলা না, কোথায় থেকে টাকা পাইলো তুমি তো জিজ্ঞাসা করলা না। এখন তুমি বড় হয়ে গেছো, তুমি লক্ষ লক্ষ টাকার মালিক, তুমি ভালো আরামের বিছানার মধ্যে ঘুমাও, কিন্তু মা বাবাকে তুমি একটা নরমাল বিছানার মধ্যে ফলাইয়া দিছো। ওরে যুবক ভাই, আজকে দেখা যায় 4টা 5টা ভাই, কিন্তু ওই মা বাবারে ফালার মতো কোনো মানুষ নাই, ঠিক কিনা বলে? 4 ভাই, কিন্তু কে খাওয়াইবে কে না, একজন আর একজনের কাছে টেলাটেলি শুরু কইরা দিছে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যখন 4টা ভাইকে ওই মা বাবাই তো দুনিয়ার মুখটা দেখাইয়া দিছে, তুমি যখন মার গর্ভের মধ্যে ছিলা রে, তুমি যখন মায়ের পেটের মধ্যে ছিলা, ওই মা তো তোমাকে তোমার কথা কাউকে অভিযোগ করে নাই। একটা মা যদি 10টা সন্তান পেটের মধ্যে ধারণ করতে পারে, একটা বাবা যদি সন্তান 10টাকে লালন পালন করে মানুষ বানাইতে পারে, আজকে কেন মা বৃদ্ধ হয়ে গেছে, বাবা
বিদ্ধ হয়ে গেছে, কিন্তু চারটা ভাইয়ের কাছে একটা মা বাবার জায়গা হয় না, ঠিক কিনা বলেন? ওই সমস্ত কুলাঙ্গার ছেলের জন্য আল্লাহর পক্ষ থেকে লানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষ, মা বাবাকে তোমরা কষ্ট দাও, খোদার কসম আমি আল্লাহও কষ্ট পাই, আমি আল্লাহও তোমাদের প্রতি সন্তুষ্ট হব না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো, উত্তম আচরণ করো। আজকে ফাইলগাঁও গ্রামের ওয়াজ সার্থক হবে, আজকের মাহফিল সার্থক হবে। যুবক ভাইয়েরা, আজকের এই সুন্নি যুব সংঘ যে মাহফিল সাজাইছে, মাহফিলটা সার্থক হবে যদি এখান থেকে মা বাবার খেদমত শিখতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিল সার্থক হবে এখান থেকে যদি বিনয়ী হতে পারেন। আজকের মাহফিল সার্থক হবে এখান থেকে যদি হিংসা বিদ্বেষ ছাড়তে পারেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজ তো এখন কেন সমাজের মধ্যে শান্তি নাই? মা বাবার সাথে আপনার ভালো ব্যবহার নাই, ওনের মধ্যে আপনার হিংসা বিদ্বেষ। একজন হুজুর দেখবেন হুজুরেও কামড়া কামড়ি শুরু হয়ে গেছে, আছে না নাই? এক হুজুরে ওয়াজ করতেছে, আর এক হুজুরে মাহফিল করতেছে, আর একজনের মাহফিল কম, তাহলে দেখবেন আপনার এক পিছনে লাইগা যায়। তারপরে আপনার একজন ধনী হয়ে গেছে, আরেক ব্যক্তি হিংসা করে। না, এটা রাসূলের আদর্শ না। এক ভাই ভালো কিছু করেছে, আপনি তার জন্য দোয়া করেন, আল্লাহ পাক দেখবেন আপনার সম্মান বৃদ্ধি করে দেবে, ঠিক কিনা বলেন? এই জন্য বলবো যে আমরা হিংসা বিদ্বেষ ছাড়তে হবে, মা বাবার খেদমত শিখতে হবে। বাবা মা বাবার বদদুয়া আল্লাহর কাছে কবুল হয়, নেক দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আমার ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ আসুন। কেমনে মা বাবার নেক দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় রে? মা বাবার দোয়ায় হিরো থেকে আপনার মানুষ জিরো হয়ে যায়। মা বাবার নেক দোয়ায় আপনার জিরো থেকে হিরো হয়, বদদুয়ায় হিরো থেকে জিরো হয়ে যায় মানুষেরা। এরে মুসলমান, গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান রে বাবা। আল্লাহর বান্দা, উনি আপনার আবেদ ছিলেন না, উনি আলেম ছিলেন না, মুফতি ছিলেন না, মুফাসসির ছিলেন না, কিন্তু আল্লাহর কাছে এত প্রিয় হলেন কিভাবে? আরে মুসলমান, উনি সাহাবীও ছিলেন না। আপনারা ওয়াইস আল কারনী নাম শুনছেন নি? ওয়াইস আল কারনী নাম শুনছেন? ওয়াইস আল কারনী শুনুন না, শুধু ওয়াজ কুরনি শুনছেন। কথা বলেন ঠিক কিনা? ওনার নাম হলো ওয়াইস, কারণ ওনার বাড়ি ছিল কারণ প্রদেশে। ওয়াইস কারণী কিন্তু নবীজির যুগে ছিলেন। মারহাবা বলেন। নবীজির যুগে তখন ছিলেন, কিন্তু উনি সাহাবী ছিলেন না, উনি সাহাবী ছিলেন না, উনি নবী দেখেন নাই, সেই জন্য উনি সাহাবী ছিলেন না। বর্ণনাতে পাওয়া যায় উনি কেন সাহাবী হতে পারলেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও উমর, ও আলী, যদিও কেউ আর না থাকে রে, তোমরা দুইজন থাকবা, তোমরা ওয়াইসাল কারণীর সাথে দেখা হবে। উমর, এ আলী, এই নে, আমি তোমাদের কাছে জুব্বা মুবারকটা দিয়ে দিলাম। এই জুব্বা মুবারকটা রে আমার ওয়াইসাল কারণীর সাথে দেখা হলে তাকে তোমরা দিয়ে দিবা। আমার বাড়ারে বন্ধুরা রে, মার দুবার বরকতে, কারণ ওনার কাছে, কারণ মা বাবার খেদমত, এটাও আমার নবীজির একটা আদর্শ, ঠিক কিনা বলেন? এটাও আমার নবীজির একটা আদর্শ, আল্লাহর একটা আইন, উনি মেনেছেন, আঁকড়ে ধরেছেন। এই জন্য বলবো যুবক, রসুলের একটা আদর্শকে যদি জীবনের মধ্যে আঁকড়ে ধরতে পারেন, নিজের জিন্দগির মধ্যে ফিটিং করতে পারেন, কাল কিয়ামতের ময়দানে একটা আদর্শ আপনার আমার জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহর এক বান্দা বাজারের মধ্যে আপনার গোস্ত বিক্রি করত। কি বিক্রি করত? কি বিক্রি করত? গোস্ত বিক্রি করত। খসাই মানুষ। বাবারে, মা বাবার আলোচনা করার কথা বলেছেন। দেখেন মার নেক দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু ভালোবাসেন তার বান্দা বান্দি। গোস্ত বিক্রি করত। মুসা পয়গম্বর উনি আল্লাহর সাথে তুর পর্বতে যাইয়া কথা বলতো। আপনাদেরকে অসুবিধা হচ্ছে? তাহলে মধ্যখানে ফাঁকা জায়গা, একটু সামনের দিকে এগিয়ে বসুন। আমার পরপরই কিন্তু শামীম রেজা হুজুর চলে আসবেন, উনি কিন্তু এসে পৌঁছে গেছেন, উনি কিন্তু চলে আসবেন, পরে কিন্তু জায়গা পাইবেন না। একটু সামনের দিকে এগিয়ে বসুন। সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। মুসা পয়গম্বর আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমি মুসা জানতে চাই গো আল্লাহ, আমি মুসার সাথে জান্নাতে কে বন্ধু হয়ে থাকবে? সুবহানাল্লাহ কোন। আমি মুসার সাথে জান্নাতে কে থাকবে? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা রে, কে তোমার সাথে জান্নাতে সাথী হবে? তাহলে তুমি দেখতে চাও, যাও মুসা মুখ বাজারে যাও, বাজারে যাইয়া দেখবা ওই ব্যক্তির পরিচয় পাইবা, ওই ব্যক্তি কিন্তু আপনার গোশত বিক্রি করে। সুবহানাল্লাহ। মুসা নবী মনে মনে চিন্তা করে, এই কোন সে ব্যক্তি, কোন আমল করেছে যে আমি একজন পয়গাম্বর হইয়া আমার সাথে সে বেহেশতের সাথী হবে? তাকে তো একটু দেখা দরকার। মুসা নবী খুব আগ্রহ নিয়া বাজারে চলে গেলেন। যাইয়া দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে বলে দিয়েছেন, একটা ব্যক্তি গোশত বিক্রি করে, উনি কিন্তু দূর থেকে আপনার দাঁড়ায়া রইছেন। দেখেন তার অবস্থাটা, দেখি সে কোন আমলের বরকতে সে আমার সাথে জান্নাতে থাকবে। মারহাবা বলবেন না? মুসা নবী দূর থেকে দেখতেছেন সবকিছু। আল্লাহর এই বান্দা রাসূলের সুন্নাহ তরিকায় সুন্দর করে ব্যবসা শুরু করছেন। যেই গরুগুলা কাটেন, প্রত্যেকটা গরুর কাটার পরে সুন্দর করে একটা গোশতের টুকরা আলাদা কইরা রাখছে। সুবহানাল্লাহ। কম এইভাবে সুন্দর করে আপনার ব্যবসাটা আপনি করে ফেললেন। বিকাল বেলা যখন বাড়িতে চলে যাইবেন, আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে বললেন, কসাই ভাই, আমি তোমার বাড়িতে আজকে তোমার মেহমান হতে চাই। সুবহানাল্লাহ। আমি তোমার বাড়িতে তোমার মেহমান হতে চাই। কসাই ডাক দিয়ে কয়, আপনি কি বলেন, আমার বাড়িতে মেহমানদারি করবেন? এটা তো আমার সবচেয়ে বড় পাওয়া। আসেন। উনি কিন্তু চিনে নাই যে উনি যে মুসা নবী, উনি ভাবছেন একজন মুসাফির মানুষ। আসেন আমার বাড়িতে। মুসা নবী চলে গেলেন। যাওয়ার পরে উনি নজর কইরা দেখতেছে তার আমল কি, কোন আমলের বরকতে আমি মুসা নবীর সাথে জান্নাতে থাকবে। নজর কইরা দেখে রে আল্লাহর এই বান্দা কসাই আপনার বাড়িতে যাইয়া সর্বপ্রথম আপনার একটা গর্ভধারিণী, উনার মা বৃদ্ধ একটা মহিলা ঘরের মধ্যে উনার কাছে গেছে রে। সুন্দর করে উনাকে গোসল করাইয়া সুন্দর করে যত্ন সহকারে বসাইয়া রাখছে। আর এই গোশতগুলা সুন্দর করে বুনিয়া রুটি বানাইয়া ওই বৃদ্ধ মহিলার কাছে যখন আপনার খাবারটা পৌঁছাইয়া দিছে, আর মহিলার মুখের মধ্যে খাবারগুলা তুলে দিতেছে। সুবহানাল্লাহ। বৃদ্ধ মহিলার মুখে খাবারগুলা তুলে দিতেছে, সুন্দর করে মহিলাটাকে খাওয়াইয়া দিল। আর মুসা নবী দূর থেকে কিন্তু ওই সমস্ত আপনারা দেখতেছেন মহিলার খাবার শেষ হয়ে গেল। খাবার শেষ হওয়ার পরে উনি মাওলার দরবারে দুইটা হাত তুলে যেন কি দোয়া করছেন, সাথে সাথে ওই ব্যক্তি, সেই ব্যক্তিটা আমিন বলছেন। মুসা পয়গম্বরও তাদের সাথে মুনাজাতে শামিল হয়েছে। এবার মুসা পয়গম্বর একটা ডাক দিয়ে কয়, ও কসাই ভাই, আমি তোমার কাছ থেকে কোনো কিছু আর জানতে চাই না রে, একটা কথা জানবো। ও কসাই, সারাদিন তোমার ব্যবসার সিস্টেম দেখলাম, এখন তোমার বাড়িতে আসলাম। সারাদিন ব্যবসা বাণিজ্য করার পরে তুমি বাড়িতে আইসা তোমার আর কোনো কাজকর্ম না করিয়া তুমি ওই বৃদ্ধ মহিলার খেদমতে নিয়োজিত হয়ে গেলা। উনি কে? ও আল্লাহর বান্দা কসাই ডাক দিয়ে কই, মুসাফির গো, উনি আর কেউ না গো, উনি হইলেন আমার গর্ভধারিণী মা। আল্লাহু আকবার। উনি আমার গর্ভধারিণী মা। মুসা পয়গম্বর ডাক দিয়ে কই, ও কসাই,
তোমার বাড়িতে কি তোমার স্ত্রী নাই? তোমার বাড়িতে কি আর কোনো মহিলা নাই যে তোমার মায়ের সেবা করার জন্য? কষাই ডাক দিয়ে কয়, মুসাফির গো, আমার বাড়িতে আরো মহিলারা আছে, আমার স্ত্রী আছে, কিন্তু আমার মা বৃদ্ধ, আমার বৃদ্ধ আমার খেদমত একদিন করবে, 2 দিন করবে গো, 3 দিনের সময় কিছুদিন পরে আর আমার মাকে ভালো লাগবে না, আমার মাকেও অবহেলা করবে, এটা আমি সইতে পারবো না গো। এই জন্য সারাদিন কাজকর্ম করার পরে বাজার থেকে আসিয়া আমার মার খেদমতটা আমি নিজ হাতে করি। মুসা নবী ডাক দিয়ে কই, কসাই রে, জানতে চাই সব কিছুই বুঝলাম, কিন্তু খাবারের পরে রে তোমার মা 2টা হাত তুলে আল্লাহর কাছে কোন দোয়া করছে? কসাই ডাক দিয়ে কই, মুসাফির এই কথা শুই না কি করবেন? এই কথা আর বইলা লাভ নাই। আমার মার দুয়ার বরকতে আমি এতটুকু আগাইছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মার প্রত্যেকটা দোয়া আমার জন্য কবুল করেছেন। সুবহানাল্লাহ। আমি সুন্দরভাবে চলাফেরা করতে পারতেছি, কিন্তু মুসাফির একটা দোয়া আমার মা করে, ওই দোয়াটা কিভাবে কবুল হবে? এটা তো সম্ভব হবে না। কই কি দোয়া করে? ডাক দিয়ে কই, মুসাফির গো, আমার মা মালিকের দরবারে একটা দোয়াই করে, আল্লাহ ও আমার আল্লাহ, আমার সন্তানটা আমি মারে যেভাবে ভালোবাসে, আমি মার জন্য পাগল, আমি মার জন্য এত প্রেমিক, আমি মার এত খেদমত করে, ও আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি গো, আমার সন্তানকে যুগ শ্রেষ্ঠ একজন পয়গাম্বর মুসা পয়গাম্বরের সাথে আল্লাহ তুমি বেহেশত দান করে দিও। মায়ের একদার দুধের দাম কাঠিয়া গায়ের চাপ, পাপুষ বানাইলে হরিণের সুদ হবে না, এ মন্দর দ্বীপ হবে কেউ হবে না আমার মা গো, এ মন্দর দ্বীপ হবে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা বলেন? আরে মুসলমান গভীর মনোযোগ, মার দুয়া আল্লাহ কেমনে কবুল করে রে? মার দুয়ার কারণে জিরো থেকে কেমনে হিরো হয়ে দেখেন বাবা। ওই ব্যক্তি ডাক দিয়ে কই, মুসাফির গো, আমার মা মালিকের দরবারে হি দুয়াটাই করে, আল্লাহ যেন আমাকে মুসা নবীর সাথে বেহেশতে ডাকে, আল্লাহ যেন মুসা নবীকে আমার বেহেশতের সাথী বানাইয়া দে। মুসা নবী আর বুঝতে বাকি নাই, আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে কই, ওরে কসাই, আমি একজন পয়গম্বর হইয়া রে আজকে বুঝতে পারলাম, আরে কসাই আমি আর কেউ না রে, আমি আর কেউ না, আমি হইলাম এই জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই কসাই ব্যক্তি আশ্চর্য হয়ে গেল, কি বলেন আপনি এসব? মুসা নবী ডাক নিয়ে কই, কসাই রে, মালিকের কাছ থেকে আমি এই কথাটা শুনেছি, আল্লাহ আমাকে জানাইয়া দিছে রে। এ কসাই, আমি পয়গম্বরের সাথে জান্নাতে কে থাকবে? আল্লাহ বলে দিল তোমার পরিচয়, আমি এসেছি তোমার কোন আমলের কারণে আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাতের মেহমান বানাইবে। কসাই রে, সারাদিন তাকাইয়া তোমার ব্যবসার দিকে নজর করলাম, রাসূলের সুন্নাত তরিকায় তুমি সুন্দর করে এই শরীয়ত মতো তুমি সুন্দর করে ব্যবসা করেছো, বাড়িতে এসে তুমি তোমার কাজ সাইডা তুমি তোমার গর্ভধারিণী মায়ের সেবাতে নিয়োজিত হয়ে গেছো। এরে কসাই, আল্লাহ তোমাকে তো ভালোবাসছে রে। এ কসাই, যদিও তোমার অন্য কোনো আমল না থাকে রে, কিন্তু আল্লাহ তোমার মায়ের দোয়া কবুল কইরা নিছে। কসাই রে, আমি হইলাম সেই মুসা পয়গম্বর, আমার সাথে তুমি জান্নাতের মেহমান হইয়া থাকবা। নবী নবী করে আর কত কাল
আমি থাকবো। আল্লাহুম্মা সাল্লি জুড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীর ইশকে যাদের দিল ভাই এই জগতে কান্দে না, রোজ হাসরে ভাইজান তারা নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাইরা বন্ধুরা আমার, এই জন্য বলবো, দেখছেন মার দুয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মানী বানাইছে, এত ইজ্জতওয়ালা বানিয়েছেন। এই জন্য বলবো মা বাবার খেদমত করতে হবে। মাহফিল সাজাইলেন 50,000 1 লক্ষ টাকা দিয়ে বক্তা আনলেন, কিন্তু মা বাবার খেদমত করেন না। বাড়িতে যাই আমার সাথে সুন্দর ব্যবহার করেন না, বাবার সাথে খারাপ ব্যবহার করেন। খুদার কসম আপনার মাহফিল করার কোনো প্রয়োজন নাই। খুদার কসম আপনার নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। মা বাবা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, এই জন্য বলবো প্রত্যেকটা মানুষকে বলবো, যাদের মা বাবা আছে মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন, মা বাবার কাছে যে মাপ চাইবেন। অনেকে বলেন হুজুর আমার তো মা বাবা নাই। অনেক সন্তান আজকে আফসোস করেন, অনেক ভাইয়েরা আফসোস করেন, হুজুর আগে টাকা পয়সা ছিল না, মা বাবার খেদমত করতে পারি নাই, কিন্তু আজকে টাকা পয়সা আছে কিন্তু আমার মা নাই। টাকা পয়সা আছে আমার বাবা নাই। এই জন্য বল মা বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা মা বাবার কোরের পানি দাঁড়াইয়া কাঁদবেন, নামাজ পড়ে চোখের পানি গুলা সাইরা দিয়ে কাঁদবেন। আল্লাহ আমার মা বাবা আমাদের সাথে যেইভাবে আচরণ করেছে, যেইভাবে মায়া করেছে, মহব্বত করেছে, আল্লাহ আমার মা আমার বাবাকে এইভাবে তুমি মহব্বত করো, আমার মা বাবার সাথে সেইভাবে আচরণ করে। ওরে যুবক বলবেন হুজুর কিভাবে আচরণ করেছে? তুমি যখন ছোট্ট ছিলা, তুমি যখন মার কথা শুনো নাই, যখন ওই কত বড় ছিলেন, তুমি যখন ছোট্ট ছিলা, তুমি তোমার মার কথা শুনো নাই, কারণ এই বুঝ তোমার হয় নাই। মা তো কিন্তু তোমাকে তখন ধমক দেয় নাই, মা তোমাকে তখন আপনার পিটায় নাই, বাবা তোমাকে ধমক দেয় নাই। কিন্তু মানুষ যখন একটা সময় ছোট্টবেলা যখন মানুষ থাকে আর যখন বৃদ্ধ হয়ে যায়, এই দুইটা সময় কিন্তু মানুষের সমান হয়ে যায়, ঠিক কিনা বলেন? আপনার বাবা বৃদ্ধ হয়ে গেছে, আপনার মা বৃদ্ধ হয়ে গেছে, তখন বুঝতে হবে যে আমি ছোট্ট ছিলাম, আমিও তো এইভাবে পাগলামি করেছি, আমিও তো কথাবার্তা অনেক সময় বুঝি নাই। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, মানুষ যখন মুরব্বী হয়ে যায়, তখন তার এমন অবস্থা হয়ে যায় রে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, তারা যখন বার্ধক্যে চলে যায়, তারা যখন বৃদ্ধ হয়ে যাইব, তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো, মা বাবার সাথে উত্তম আচরণ করো। এই জন্য যুবক ভাই আর দীর্ঘায়িত করব না, এই জন্য আপনাদের নিকট আমার আরজি থাকবে রে, আজকের এই বাইলগাঁও কদর পাড়ার মাহফিল থেকে আপনারা প্রতিজ্ঞা করতে হবে, আল্লাহ যতদিন পৃথিবীর জমিনে থাকবো আর মাকে কষ্ট দিব না, আর বাবাকে কষ্ট দিব না। অনেক মা মানুষের কাছে বলতে পারে না, সন্তান কষ্ট দেয়। অনেক বাবা একা একা চৌকের পানি সাইরা সাইরা কান্দে, সন্তান কথা শুনে না, মেয়ে কথা শুনে না। এই জন্য বলবো বাবা, আজকে বাড়িতে যাইয়া মার কদম ধরে, বাবার কদম ধরে মাফ চাইবেন। ওরে মুসলমান, মা বাবা কিন্তু মনের মধ্যে কষ্ট রাখতে পারে না, যতই আপনি অন্যায় করেন না কেন। মাকে যদি মুখটা বইরা মা বইলা ডাক দেন, বাবাকে যদি মুখটা বলে যদি বাবা বইলা ডাক দেন, সমস্ত দুঃখ কষ্ট মা বাবা মিনিটের মধ্যেই সব কিছু আপনার শেষ হয়ে যায়। আমার ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগায়
শুনেন বাবা, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন মা বাবার দোয়া কিভাবে কবুল করে রে। আল্লাহর নবী একটা কবরের পাশ দিয়ে একদিন যাইতেছেন, সুবহানাল্লাহ কোন একটা কবরের পাশ দিয়ে, অনেকগুলা কবরের পাশ দিয়ে রাসূল যাইতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসতেছেন, মারহাবা বলেন। প্রত্যেকটা কবরের পাশ দিয়ে রাসূল যান আর মুস্কি মুস্কি হাসেন, কিন্তু একটা কবরের পাশে যাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায়া গেলেন। নবীজির হাসি মুবারকটা বন্ধ হয়ে গেল। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ওরে আমার সাহাবীরা, যাও মাইকের মধ্যে এলান করে দাও, বাজারে এলান করে দাও, এই গুরুস্থানের মধ্যে যাদের মুর্দেগান আছে প্রত্যেকটা মুর্দেগানের কবরের পারে যেন এই জীবিত মানুষগুলা আইসা দাঁড়াইয়া যায়। কবর দেওয়ার পরে প্রত্যেকটা মানুষ, কারো মা, কারো বাবা, কারো আত্মীয় স্বজন, দাদা দাদি মারা গেছে, প্রত্যেক আইসা প্রত্যেকের গুরুস্থানের পাশে দাঁড়াইয়া গেছে। কিন্তু একটা গুরুস্থান, রাসূল যেই গুরুস্থানের পাশে দাঁড়া রয়েছেন, ওই গুরুস্থানের মধ্যে কোনো মানুষ আসতেছে না, সবাই দাঁড়াইয়া রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, কি জন্য আপনি ডাকছেন গো নবী? নবীজি ডাক দিয়ে বলেন, ওরে মানুষেরা, বলবো আগে দেখি ওই গুরুস্থানের মধ্যে যে ব্যক্তিরা শায়িত আছে রে, দুনিয়াতে কি তার কোনো আওলাদ নাই? দুনিয়াতে কি তার কোনো আত্মীয় স্বজন নাই? কেউ তো আসতেছে না, সবাই রাস্তার দিকে তাকায়। কিছুক্ষণ পরে যাওয়ার পরে দেখা যায় ওই একটা বৃদ্ধ মহিলা লাঠি বড় দিয়ে রে ওই কবরের পারের মধ্যে এসে দাঁড়াইয়া গেছে। নবী আমার ডাক দিয়ে বলে, ওরে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে জানিয়ে দেই রে, এই প্রত্যেকটা গুরুস্থানের মধ্যে যত মুর্দেগান আছে রে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুর্দেগানের কবরগুলা জান্নাতের বাগান বানায়া রাখছে। সবাই খুশি হয়ে গেছে, কিন্তু ওই বৃদ্ধ মহিলা যে কবরের পারে দাঁড়াইয়া রয়েছে, নবীজি আমার ডাক দিয়ে বলে, ওরে দুনিয়ার মানুষ, ও মাগো, আমি তোমার কাছ থেকে জানতে চাই, ওই কবরের মধ্যে যেই ব্যক্তিটা শায়িত, উনি তোমার কি হয়? সুবহানাল্লাহ কোন। ওই যে কবরের মধ্যে একটা ব্যক্তি শায়িত, উনি কে? বৃদ্ধ মহিলা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কবরের মধ্যে যে শায়িত আছে, এ আমার ছেলে। এ কি?